2026 সাল পড়ার পরে আপনি হয়তোবা এটা খেয়াল করেছেন, এখন কিন্তু আর এসইও করে ভিডিও ভাইরাল করা সম্ভব হচ্ছে না। কারণ ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। এখন ভিডিও ভাইরাল করতে গেলে 3টা বিষয় কিন্তু আপনাকে মানতে হবে। আর এই 3টা বিষয় মানতে হলে আরও একটা জিনিস কিন্তু আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওর মূল পয়েন্ট। 3টা বিষয় কি সেটা আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার আগে আপনাদের বুঝতে হবে যে একটা ভিডিওর মূল পয়েন্ট আসলে কি। প্রত্যেকটা ভিডিওরই কিন্তু মূল পয়েন্ট আছে, অর্থাৎ আপনি কোন টপিকে ভিডিও বানাচ্ছেন, কি নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেটাই কিন্তু ভিডিওর মূল পয়েন্ট। এখন সেই মূল পয়েন্ট আমরা যদি ভুলে যাই, সেক্ষেত্রে দর্শক কিন্তু সেই আকর্ষণ নিয়ে ভিডিও কখনো দেখবে না। মনে করুন আপনি কোনো একটা পর্যটন এলাকায় ঘুরতে গেছেন, সেক্ষেত্রে আপনি যে ভিডিও তৈরি করেছেন, ভিডিওর ভিতরে আপনাকে দেখাতে হবে এই পর্যটন এলাকাটা কোথায় অবস্থিত এবং আপনি যেখানে গেছেন সেখানে মানুষ কেন যাবে এবং সেখানে কি কি আছে খুব ভালোভাবে আপনাকে দেখাতে হবে। অর্থাৎ আপনার ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে পর্যটনী এলাকার সাইটগুলা কি কি আছে এবং কেন মানুষ সেখানে যাবে সেই ভালো দিকগুলো তুলে ধরা। এখন যদি আপনার ভিডিওর ভিতরে মূল পয়েন্ট আপনি না দেখান, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি খুব একটা ভালো ভিউজ পাবেন না। অথবা মনে করুন আপনি একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছেন যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। এখন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এটা মুখে বললেই কি আপনি বুঝতে পারবেন যে এভাবে চ্যানেল খুলেন, আপনি এভাবে কি করতে পারবেন? আমি যদি আপনাদের মুখে বলে দিই যে আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, ওপেন করার পর আপনি সার্চ করে দেন www.youtube.com, এটা সার্চ করার পর আপনার ইউটিউব চ্যানেলটা আপনি খুলে নেন, তাহলে কি আপনি পারবেন? আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আমাদের প্রত্যেকটা ভিডিওরই কিন্তু একটা মূল পয়েন্ট আছে, মূল একটা মেসেজ আছে। দর্শকদেরকে আমরা কি দেখাচ্ছি, কি শেখাচ্ছি, এটাই হচ্ছে মূল পয়েন্ট বা মূল আকর্ষণ। সেক্ষেত্রে আপনার ভিডিওর মূল আকর্ষণ বা মূল পয়েন্ট কিন্তু শক্তিশালী হতে হবে। তারপরেই কিন্তু আপনাকে এই 3টা বিষয়ের দিকে নজর দিতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। অ্যালগরিদম সিস্টেম এখন বর্তমান সময়ে 1 নম্বর যে বিষয়টা দেখছে সেটা হচ্ছে সিটিআর। আপনি যখন ভিডিও আপলোড করেন 3 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ভিডিওর একটা র্যাঙ্কিং দেওয়া হয় এবং সেখানে কিন্তু আপনি সিটিআরটা খুব ভালোভাবে দেখতে পান। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমাদের একটা ভিডিওর গ্রাফ দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওতে ভিউজ হয়েছে 4400 এবং এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটাই কিন্তু সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট। সিটিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট। এখন দেখুন এই ভিডিওতে ক্লিক থ্রু রেট আছে 7.1%, অর্থাৎ একটা ভিডিও আপলোড করার পরে কত পার্সেন্ট সিটিআর আপনার ভিডিও পেলো তার উপরে ডিপেন্ড করে কিন্তু ইউটিউব বুঝে যায় যে আপনার ভিডিওটা ভালো নাকি খারাপ। এখন দেখুন আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের সামনে প্রথম যে ভিডিওটা আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু আমাদের সামনে এই লং ভিডিওটা আসলো। এখন এই ভিডিওটাতে আমরা যদি ক্লিক না করি তাহলে কিন্তু এই ভিডিওটা ঠিকঠাক মতো সিটিআর পাবে না। ঠিক আছে, আমরা যদি স্ক্রল করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই ভিডিওটা ক্লিক করি তাহলে এই ভিডিওটা আমাদের সামনে আসছে এবং আমরা ক্লিক করেছি, যার কারণে এই ভিডিওটাতে সিটিআর বেড়ে যাবে। অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেল কিন্তু সবথেকে ভালো করতে হবে সিটিআর বাড়ানোর জন্য। তো সিটিআর বাড়ানোর জন্য থাম্বনেল ভালো করলেন, ঠিক আছে। অ্যালগরিদম সিস্টেম কিন্তু শুধুমাত্র সিটিআর দেখেই এখন আর ভিউজ দিচ্ছে না। সিটিআর এর পাশাপাশি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু বেশি থাকতে হবে। যেমন আমরা আবারও ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আমরা যদি এই ভিডিওটা ওপেন করে নেই, ভিডিওটা ওপেন করে নেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন আছে 2 মিনিট 16 সেকেন্ড, যেটা 32.4%, অর্থাৎ আমাদের এই ভিডিওটা ছিল 7 মিনিটের। এখন আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, ভিডিওটাতে আপনি সিটিআর 100তে 100 পেয়েছেন, ঠিক আছে, কিন্তু ভিডিও ক্লিক করার পরে দেখলো আপনার ভিডিওটা ভালো না। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন, মানুষ কিন্তু এই 7 মিনিটের ভিডিও 2 মিনিট না 30 সেকেন্ডও দেখবে না। আমার এই ভিডিওতে মনে করেন যে ক্লিক থ্রু রেট বেশি আসছে, কিন্তু ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি কখনো অডিয়েন্স রিটেনশন পাবো না। আমরা 7 মিনিটের ভিডিও আপলোড করেছি কিন্তু দর্শকরা দেখেছে 2 মিনিট 16 সেকেন্ড, সেক্ষেত্রে আমার ভিডিও হয়তোবা খুব একটা ভালো হয়নি। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনি যদি অডিয়েন্স রিটেনশন বাড়াতে যান এবং আপনার ভিডিও ভাইরাল করতে যান, সিটিআর এর পাশাপাশি অডিয়েন্স রিটেনশনও কিন্তু আপনাকে ভালো করতে হবে। এই অডিয়েন্স রিটেনশন আপনারা যখন ভালো করতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো এই অডিয়েন্স রিটেনশন ভালো করলেও কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি তৈরি হবে না। 1 নম্বরে আপনাদের সিটিআরটা বাড়াতে হবে, 2 নম্বরে অডিয়েন্স রিটেনশন বেশি করতে হবে, 3 নম্বরে আপনার ভিডিওর হুকিং সিস্টেমটা বাড়াতে হবে। এই হুকিং সিস্টেমটা কি? ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড। এখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে, একটু হালকা করে কিন্তু একটা গ্রাফ দেওয়া আছে, আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু ফার্স্ট 30 সেকেন্ড তারা দেখাচ্ছে। আপনার একটা ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম 2026 সালে এসে
আপনাকে দেখাচ্ছে যে আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ডে আপনি দর্শকদের ধরে রাখতে পারছেন কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা 54% দর্শক কিন্তু ফার্স্ট 30 সেকেন্ড দেখেছে। এখানে যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সবকিছু সুন্দর করে লেখা আছে যে এখানে আমাদের এই ভিডিওটা 54% ভিউয়ার্স স্টিল ছিল 30 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ আমাদের ভিডিওতে সিটিআর আমরা পেয়েছি, অডিয়েন্স রিটেনশন পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন, এবং আমরা এখান থেকে হুকিং সিস্টেমটাও ভালো করতে পেরেছি। সেক্ষেত্রেই কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আমরা গেইন করতে পারবো। এখন দেখুন বাস্তব কথা আমি যদি বলতে যাই তাহলে আমাদের এই ভিডিওটার সিটিআর কত পার্সেন্ট ছিল আমি যদি আপনাদের দেখাই, আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিচ্ছি, ভিডিওটার অ্যানালাইটিক্সে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি যদি সাইডে স্ক্রল করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন রিচ অপশনে আসার পরে ইমপ্রেশন দেন ক্লিক থ্রু রেট। এই যে সিটিআর দেখতে পাচ্ছেন এটা 7.1%। একটা ভিডিওর সিটিআর যখন 10%-এর উপরে যাবে তখনই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি তৈরি হবে। এখন আমাদের এই ভিডিওর সিটিআর আছে 7.1%। শুরুতে কিন্তু এটা আরও কম ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। শুরুতে দেখেন 7.6%, এখানে 6.2%, তারপরে 5.9%। ঠিক আছে, কমে গেছে, যে কারণে কিন্তু আমাদের এই ভিডিওতে ভিউজ হয়নি। সত্যি কথা কিন্তু বলতেছি, আমাদের থাম্বনেলটা ভালো হয়নি, যে কারণে কিন্তু এই ভিডিওতে ঠিকঠাক মতো ক্লিক পড়েনি। ক্লিক না পড়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হয়নি। পাশাপাশি আমাদের এই ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন আপনারা দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অডিয়েন্স রিটেনশন কিন্তু 32%। এখানে 7 মিনিটের ভিডিও 2 মিনিট 16 সেকেন্ড দেখেছে মাত্র। 7 মিনিটের ভিডিও কমপক্ষে আপনার 3 মিনিটের উপরে দেখতো, সেক্ষেত্রে কিন্তু এখানে পার্সেন্ট থাকতো 40-এর উপরে, 50-এর কাছাকাছি। অর্থাৎ আপনার একটা ভিডিও এভারেজ যদি 50%-এর উপরে মানুষ দেখে বা ওয়াচ করে তাহলেই কিন্তু ইউটিউব ভাইরাল করবে। এখন সত্যি কথা বলতেছি, আমাদের ভিডিওর থাম্বনেল কোয়ালিটি ভালো হয়নি, আমরা ভিডিও তৈরি করেছি ভিডিওর কোয়ালিটিও ভালো হয়নি, যে কারণে দর্শক কিন্তু আমাদের ভিডিওটাও ঠিকঠাক মতো দেখেনি, এবং আমাদের ভিডিওর যে প্রথম 30 সেকেন্ড যেটা হুকিং সিস্টেম ছিল এইটা কিন্তু ভালো হয়েছে, যেটা 54% মানুষ অর্থাৎ 50% মানুষ যারা আমাদের ভিডিওতে ক্লিক করছে, ক্লিক করার পরে 100 জনের ভিতরে 54 জন কিন্তু আমাদের ভিডিওর প্রথম 30 সেকেন্ড মনোযোগ দিয়ে শুনেছে। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু একদম ড্রপ করে নিচে চলে গেছে, অর্থাৎ লাস্ট পর্যন্ত ভিডিও খুব কম মানুষ দেখেছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন টপ মোমেন্ট, আমরা যদি টপ মোমেন্টের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু হালকা আরও একটা গ্রাফ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখান অবধি, অর্থাৎ 1 মিনিট 34 সেকেন্ড থেকে শুরু করে আমাদের ভিডিওটা কিন্তু টপ মোমেন্ট। অর্থাৎ আমাদের ভিডিওটা এখানে 1 মিনিট 34 সেকেন্ড থেকে শুরু করে কত সেকেন্ড বা কত মিনিট পর্যন্ত দেখেন 3 মিনিট 31 সেকেন্ড, মোটামুটি 2.5 থেকে 3 মিনিট ভিডিও কিন্তু আমাদের টপ মোমেন্ট ছিল। আমরা অডিয়েন্স রিটেনশন পেয়েছি কয় মিনিট, 2 মিনিট কয়েক সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে আমি যদি দেখে আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2 মিনিট 16 সেকেন্ডে এখানে অডিয়েন্স রিটেনশন পেয়েছি। এখন আমাদের ভিডিওর যে টপ মোমেন্ট এটাও কিন্তু এই 2 থেকে 2.5 মিনিটের কাছাকাছি। সেক্ষেত্রে আমি কেন 7 মিনিটের ভিডিও তৈরি করলাম, এটা কিন্তু আমার সবথেকে বড় একটা ভুল। আপনাদের ভিডিও কিন্তু এখন এসইও করার পরেও ভাইরাল হচ্ছে না, ভালো থাম্বনেল ভালো টাইটেল সব কিছু ভালো করার পরেও ভাইরাল হচ্ছে না, কারণ আপনারা অযথাই একটা ভিডিও অনেক বড় করে তৈরি করছেন। কারণটা কিন্তু আমি আপনাদের এখানে একদম সরাসরি দেখাই দিচ্ছি, আমি কিন্তু নিজের দোষ নিজে ধরে দিচ্ছি। কারণ এখানে দেখেন আমাদের ভিডিও টপ মোমেন্ট হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। একটু ভালো করে খেয়াল করে দেখেন 1 মিনিট 38 সেকেন্ড থেকে আপনি যদি এখানে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এখানে কত মিনিট, 3 মিনিট 39 সেকেন্ড বা 49 সেকেন্ড। এই যে মাঝখানে যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা কিন্তু 2 মিনিটের, 2 থেকে 2.5 মিনিটের। এই 2 থেকে 2.5 মিনিটের অডিয়েন্স রিটেনশনই কিন্তু আমরা পেয়েছি। এখানে আপনার অডিয়েন্স রিটেনশন আপনি যত বেশি বাড়াতে পারবেন, যত বেশি ক্লিক বাড়াতে পারবেন, যত বেশি হুকিং সিস্টেম তৈরি করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি ভিউজ গেইন করতে পারবেন। তো এসইও করে ভিডিও ভাইরাল করতে পারবেন না, ভালো থাম্বনেল লাগান, ভালো ভিডিও তৈরি করেন এবং ভিডিও শুরু 30 সেকেন্ড আপনারা খুব ভালো করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন। এছাড়া বর্তমান সময়ে যেমন তেমন করে ভিডিও তৈরি করে আপলোড করলে কিন্তু ভাইরাল হবে না। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।